কবরে তো প্রশ্ন সবাইকেই করা হবে, কিন্তু এমন কিছু মানুষ রয়েছে যে মানুষগুলোর কবরে কোনো প্রশ্ন করা হবে না, তার মানে ডিরেক্ট জান্নাত। 7 শ্রেণীর মানুষের কথা বলেছে যাদের কবরের জিন্দেগিতে কোনো প্রশ্ন হবে না। মারা গেছে, দাফন হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে গেছে, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আকাশ থেকে আহ্বানকারী আল্লাহ বলবে, ওই ফেরেশতারা কি হয়েছে? আমার বান্দার উপরে আমি খুশি আছি, ফাআফরিশু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের বিছানাটি একটু বিছিয়ে দাও। দেখেন, 1 নম্বর আল্লাহ রাসূল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসলামী রাষ্ট্রের ভূখণ্ড বা সীমান্ত যে সমস্ত সেনারা পাহারা দেয়, এই ভূখণ্ডকে রক্ষার জন্য যারা জালেমের হাতে, আততায়ীর হাতে যারা শহীদ হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে কবরের জিন্দেগিতে কোনো প্রশ্ন করবেন না। 2 নম্বর, ওমান মাতা ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় লড়াই করে শহীদ হয়েছে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যারা শহীদ হয়েছে, যারা কোরআনের বিধানকে কায়েমের জন্য, নবীজির সুন্নাহকে কায়েমের জন্য আল্লাহর রাস্তায় লড়াই করে জীবন দিয়ে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে কিয়ামতের ময়দানে বিনা হিসেবে জান্নাত দিবেন, আর মৃত্যুর পরে কবরে কোনো প্রশ্ন ছাড়াই তাদের জন্য জান্নাত নির্ধারণ করে দিবে। 3 নম্বর, যারা রাতে নিয়মিত সূরা মুলুক পড়ে, কেউ যদি রাত্রিকালীন সময়ে নিয়মিত সূরা মুলুক তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাকে তার জন্য নাজাত দানকারী বানায় দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি শুক্রবার, জুমাবারে দিনে অথবা রাত্রে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কবরের যাবতীয় প্রশ্ন ফিতনা থেকে রক্ষা করবেন। 5 নম্বরে, যারা পেটের পীড়ায়, পেটের রোগে আক্রান্ত হয়ে মারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে কবরের ফিতনা থেকে, প্রশ্ন থেকে হেফাজত করবেন। 6 নম্বর, নাবালক শিশু এবং মায়ের গর্ভে মৃত শিশু, এদের কবরে কোনো প্রশ্ন হবে না, এরা জান্নাতি। আরেকটা হাদিসের মধ্যে, তাফসিরের মধ্যে ইবনে কাসির রাহিমাহুল্লাহ লিখছেন, এই বাচ্চাগুলো যখন মারা যাবে, এদের রূহগুলো জান্নাতে পাখি হয়ে উড়ে বেড়ায়। বাপ মা যদি আমল নিয়ে কবরে যাইতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহর সঙ্গে এরা কি করবে? বোঝাপড়া করবে। আল্লাহ, ছোটবেলায় বাপ মার মায়া মমতা পাই নাই, আজকে যে আপনার আমারে জান্নাত দিছেন, আমার বাপ মারে জান্নাতে আমি নিতে চাই। আল্লাহ বলবে, যা বান্দা, ছোটবেলায় মায়া মমতা পাস নাই, আজকে জান্নাতে তোর জন্য আমি তোর বাপ মার ব্যবস্থা করে দিলাম। 7 নম্বর, পাগল এবং বোকা ব্যক্তি। এই জন্য অনেক ওলিয়ারা আকাঙ্ক্ষা করতেন যে আল্লাহ, মানুষ না বানায় আমার পাগল বানায় দিতে আল্লাহ হিসাব হইতো না, আল্লাহ তুমি আমার একটা পাখি